আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাহিম কুশিয়ারা চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ দেখাবো এই যে এক গজ কাপড়ের ছোট্ট বেবি জামার কাটিং ও সেলাই, সাথে আমি কুশি কাটার ফুলও লাগিয়েছি। দেখেন জামাটা কতটা কিউট লাগতেছে কুশিটা ফুল লাগানোর কারণে। আর এখানে জামাটা আমি 18 ইঞ্চি করে নিয়েছি, যেহেতু 1 বছর আমার মেয়ের বয়স, তাই 18 ইঞ্চি 17 ইঞ্চি পরিমাণে জামা পরাই। এখানে 36 ইঞ্চি পরিমাণ এক গজ কাপড় আছে। প্রথমে আমি বেল্টের ফিতাটা, এই যে উপরে যে কাঁধের বেল্ট, এই কাঁধের অংশ ফিতাটা কেটে নেব। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ ফিতাটা মার্ক করে নিলাম। ফিতা আর গলার সাইডে পট্টি দিতে হবে 1.5 ইঞ্চি করে, 3 ইঞ্চি পরিমাণ আমি কেটে নেব। আর অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি যদি কোনো অংশে খুব ভালো লাগে। আর আমার চ্যানেলে কুশি কাটার গলার ডিজাইন, কুশি কাটার হাফ বডি ডিজাইন, সুন্দর সুন্দর কিউট কিউট গলার ডিজাইন আছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি চেক করে ঘুরে আসতে পারেন। একেবারে যারা সেলাইয়ের কাজে নতুন, আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা এরকম জামা বানিয়ে নিতে পারবেন। গরমের জন্য এরকম জামায় আরামদায়ক এই জামাটি আমি টুকরা কাপড় দিয়ে মাত্র 40 টাকা দিয়ে কিনেছি। বাড়ির একজন পাশের আপু 40 টাকা পিস একটা করে এরকম টুকরা কাপড় বিক্রি করে, এটা বাসায় পরার জন্য এটি খুবই আরামদায়ক। যাই হোক, কম দামের কাপড়েতেই ডিজাইন করে দামি জামা বানিয়ে ফেললাম। এখন যে দুটি পার্ট আছে, আমার দুটি পার্টকে মাঝখান থেকে উপরের অংশটা বন্ধ পার্টটা কাটিং করে নিলাম। এখন জামাটা কুচি এরকম আমার হবে, যে এই পাশ থেকে কুচিটা দেখাচ্ছি। এভাবে মেশিন, যেহেতু মেশিনে বাচ্চাটা ঘুমিয়েছে, তাই তাড়াতাড়ি করে মোবাইল নিয়ে ভিডিও তো করা আমার সম্ভব হলো না। পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি কুচিটা দেওয়ার পর, কুচিগুলো দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা মেশিনে কুচি দিয়ে নেবেন। আপনাদের বাচ্চার বয়স অনুসারে আপনারা কুচিগুলো দিয়ে দিবেন। যদি আপনাদের বাচ্চার বয়স বডি 24 ইঞ্চি 26 ইঞ্চি থেকে 2 বাসে, তো আপনারা দিয়ে দিবেন। কতটুকু পরিমাণ কুচি করবেন। এখানে 11 অর্ধেক আমার 6 ইঞ্চি বডিটা আমার 6 ইঞ্চি, পাশে 6 ইঞ্চি, আর টোটাল এখানে 22 ইঞ্চি আছে। আপনাদের বেবিদের বয়স যদি বেশি হয়ে থাকে তবে আপনারা কুচির সাইজ একটু বেশি করে নেবেন। এখন আমি কাটিং করব। এই ভিতরের অংশে গলার মাঝখানে আমি 3 ইঞ্চি পরিমাণ দিলাম। সামনের অংশ 3 ইঞ্চি পরিমাণ দিলাম। আর বগলের সাইড 2 ইঞ্চি, কারণ ওখানে আমার উপরের অংশে ফিতা হবে, নিচে বগল অতটুকু আমার লাগে না, তাই এখানে 2 ইঞ্চি পরিমাণ। বড় বাচ্চাদের জন্য 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি দিয়ে দিবেন। আর বডি আছে এখানে 6, সেলাই করে 6 ইঞ্চি পরিমাণ থাকবে। দুগুণে 12, 12 দুগুণে 24 বডি। আমি 24 ইঞ্চি 22, 20 ইঞ্চি এরকমই হয়, কিন্তু আমি একটু ঢোলা করে বানাই, কারণ একটু লুজ কাপড় পরলে বাচ্চার আরাম পাই, তাই একটু লুজ করে দিয়েছি। এখানে ফিতা নেব 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পরিমাণ, 3 ইঞ্চি পরিমাণই ফিতাটা দিয়ে দেব। আর বড় বাচ্চাদের জন্য হলে ফিতার উপরের অংশ 4 ইঞ্চি 3.5 ইঞ্চি দিয়ে দেবেন। আর টোটাল বডিটা আমার 6 ইঞ্চি পরিমাণ দিয়ে দেব। আর কুচিগুলো মাঝখানে আমি দুটি করে, মাঝখানে 2 ইঞ্চি পর
3টা সেলাই দিয়ে নিয়েছি। যারা একেবারে কুশি কাজে নতুন তারা আমার কুশি কাটার ভিডিওগুলো দেখবেন। কুশি কাটার ভিডিওতে খুব সহজভাবে ইজিভাবে আমি কুশি কাটার গলার ডিজাইন, কুশি কাটার হাফ বডি ডিজাইন দিয়েছি। আর কুশি কাটার জামা আমি সেল করে থাকি অফলাইনে অনলাইনে, খুবই কম দামে সেল করে থাকি। আপনারা যদি পছন্দ করেন অবশ্যই মেসেজ দিবেন, আমি আপনাদের পছন্দ মতো জামা বানিয়ে দিব। জামা, গলা, আপনার টুপি যাই চান অর্ডার করেন সেগুলো পেয়ে যাবেন। মেসেজ দেবেন, ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করব। আর যে এই জামাগুলো আমি আমার মেয়ের জন্যই বানাই, এটি বাসায় পরার জন্য। এভাবে কেউ আস্তে আস্তে হয়তো ভিডিও দেয় না, ভিডিওটা একটু বড় হলেও আপনারা যদি সেলাই কাজে নতুন থাকেন তবুও মনোযোগ সহকারে দেখলে করতে পারবেন। এখন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। এই যে এভাবে উপরে অংশ ফিতাটা 2 ভাঁজে আমার হবে। তার 2টি পার্ট আছে, 2টি পার্টকে কীভাবে জয়েন করব, 2 পাশে লাগাবো, আমার ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখেন। প্রথমে উপরের অংশের কুচিটা যে আছে কুচিটার উপরে সিধা পাট থেকে এই যে এভাবে করে পট্টি লাগিয়ে নেব, কাপড় লাগিয়ে নিতে হবে। এভাবে সেলাই করে নেব। অফ ক্যামেরায় সম্পূর্ণটাই সেলাই করে নেব। তারপর উল্টিয়ে একটু বেশি আছে, বেশি করে কেটেছি। আর কেচিটার একটু ধার নেই, আপনাদের বাইরে বলছি কেচিটা শহর থেকে একটু শান করে নিয়ে আসো, কিন্তু আলো সাদার বসে দেওয়া হচ্ছে না, একটু কাপড় করতে কষ্ট হয়। যাই হোক, তবু চালিয়ে নিচ্ছি। এখানে অপর পাশ উল্টিয়ে এভাবে ভাঁজ করে 2টি ভাঁজ করে সেলাই করে নিলাম। যাদের চ্যানেল আছে ছোট্ট বাচ্চা নিয়ে কাজ করা, ভিডিও করা, জামা কাটিং, সেলাই, কুশি কাটা কাচির ভিডিও যে দেওয়া কত কষ্টকর তা যাদের চ্যানেল আছে তারাই বলতে পারে। তাই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ উপকার আসে, কোনো অংশ ভালো লাগে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওটি 5-10 মিনিট দেখার পর ডাউনলোড করবেন, কারণ যদি আপনারা 1-2 মিনিট দেখার পর চলে যান তবে আমার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায়, ভিডিওটা র্যাঙ্কে আসে না, ভিডিওটা ইউটিউব উপরের দিকে বুস্ট করে না। এখন এই যে 2 সাইডে 2 পাশে আমি ঠিক মাঝখানে কুচিরগুলা বসিয়ে নিলাম। এখন এক পাশের হাতার বগল থেকে আরেক পাশের হাতার বগল পর্যন্ত সেলাই করে নেব। যে এক পাশে আমি বসিয়েছি, যে বগলের অংশে যে আমি কাটিং করেছিলাম সে বগলের অংশ থেকে এটা আমার সোজা পাট থেকে এভাবে সেলাই করে নিতে হবে। তারপর উল্টিয়ে ভাঁজ করে একটি সেলাই দিয়ে নেব। এখানে হাতার উপরে অংশে আমার 3 ইঞ্চি রাখবো, সেলাই করার পর হয়তো 2.5 ইঞ্চি হয়ে যেতে পারে।
যে মেপে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ, যখন আমি সেলাই করেছি 3 ইঞ্চি পরিমাণ করেছি। টোটাল হলো সম্পূর্ণ টোটাল হলো 5 ইঞ্চি, 5-এর অর্ধেক 3 ইঞ্চি, 2 ভাঁজে হয় 3 ইঞ্চি পরিমাণ। এখানে আমার যেহেতু জামাটা দুই সাইড থেকে মেলানো হয়েছে, তাই এখানে টোটাল আছে আমার 5 ইঞ্চি পরিমাণ আছে। 5-এর অর্ধেক 2 ভাঁজ করা হয় তবে 3 ইঞ্চি হবে। যে 5 ইঞ্চিতে যে আবারও দেখিয়ে দিচ্ছি 5 ইঞ্চি। যারা একেবারে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন, খুবই মনোযোগ সহকারে আমি সেলাইটি ধীরে ধীরে করে বুঝিয়েছি। এভাবে একটা হাতার সাইড একটা সাইড সেলাই করে অপর সাইড আমি অফ ক্যামেরায় করে নেব। সে দুটো বকলা সাইড সেলাই করা শেষ। এবার অপর সাইড উল্টিয়ে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এটাকে জামাটাকে উল্টিয়ে নিলাম। আকাশে কালো মেঘ করেছে, হয়তো বৃষ্টি নামবে। মেয়েটা ঘুমিয়েছে। এর মধ্যে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি, যখন ভিডিও করেছি তখন ভয়েস দেওয়া হয়নি। যে ভাঁজ করে নিয়েছি। এভাবে নরম হাতে আলতো করে ভাঁজ করে ফিতাটাও ভাঁজ করে সেলাই করে নেব। ফিতাটা একটু চিকনি হয়ে গেছে, আপনারা যদি চান মোটা করতে চান তবে মোটা করে নিতে পারেন। আর অনেক কাপড়ে ভাববে যে এত কথা বলি কেন, আসলে ভিডিও করতেছি, কাজ চলতেছে, যদি বুঝিয়ে না দেওয়া হয় তবে আপনারা অনেকেই ভাববেন যে কুশি কাটার কাজ করে কথা বলে বুঝিয়ে দেয়। আবার এই যে জামা কাটিং সেলাইয়ের ভিডিও করছে, আপু একটু বুঝিয়ে দিচ্ছে না। যারা সেলাই কাজে নতুন আছেন তারা ভালোভাবে বুঝে নিতে পারবেন, তাই একটু বেশি কথা বলে বুঝিয়ে দিচ্ছি। আর এরকমভাবে একটু দামি কাপড়ের মধ্যেও বানানো যাবে। আমি কম দামি কাপড়ের মধ্যে একটা বানিয়ে নিলে দেখলাম যে আসলে জামাটা কেমন হয়, কেমন লাগে। তো কম দামের কাপড়ে তো বানিয়ে মনে হয় আমি বানিয়ে ফেলেছি, মনে হচ্ছে যে দামি কাপড়ে হয়তো বানানো হয়েছে। জামাটার সৌন্দর্যটা কুশি কাটা ফুলের কারণে ফুটে উঠেছে। আর কুশি কাটার ওই ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে। কুশি কাটার ফুলের টিউটোরিয়াল সুই সুতাতে কেমন করে জয়েন করেছি এর ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই। 2-3 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে সুই সুতাতে কীভাবে ফুলগুলা জামাতে জয়েন করেছি এই ভিডিও 2-1 দিনের মধ্যে নিয়ে আসবো। এখন এক সাইডে সেলাই করে নেব। জামাটাকে উল্টিয়ে এক সাইডে সেলাই করব, দুই সাইডে এক সাইডে সেলাই করে দেখাবো, আর দুই সাইডে অফ ক্যামেরায় সেলাই করে নেব। সেলাই করার পর আমি যে কতটুকু লম্বা রাখবো, এখন আমার 19 ইঞ্চি পরিমাণ হয়তো আছে, আমি 18 ইঞ্চি পরিমাণ করে নেব নিচের লম্বাটা। যে জামাটা অপর পাশে ফিতা লাগানো হয়নি, অপর পাশে ফিতাটা আমি এভাবে লাগিয়ে নেব। আবারও একটু দেখিয়ে দিচ্ছি অপর পাশে ডিজাইনটা। প্রথম
প্রথম যে ফিতাটা লাগিয়েছি হয়তো একটু হিবিজিব হয়েছে ভিডিওটা, তাই আবার দ্বিতীয়টাও আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। এই দুটো ফিতায় লাগানো শেষ, এখন দুই সাইড সেলাই করব। দেখেন এক সমান সমান হয়েছে। যে বাড়তি অংশ আছে, বাড়তি অংশটা কেঁচি দিয়ে কেটে নেব। দেখেন কেঁচিতে একটু একটু শান নেই। এবার অপর পাশ উল্টিয়ে দুটো সাইডকে সেলাই করে নেব। আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল ইউটিউব চ্যানেল করেছি। এখন আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়নি, আর 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়নি। তবুও হাল ছাড়িনি, দেখা যাক ইউটিউবের মধ্যে কী আছে। ইউটিউব থেকে সবাই ইনকাম করে, আমিও করতে পারি কিনা। তবু আলহামদুলিল্লাহ ইনকাম করছি। যে অফলাইন অনলাইনে ডেলিভারি গলার কুশি কাটার গলা জামা এগুলো ডেলিভারি দিয়ে অনেক টাকা ইনকাম করছি আমি, হাজার হাজার টাকা। তবে ইউটিউব থেকে কিছু পাইনি, ইনশাল্লাহ পেয়ে যাব। ধৈর্য ধরে কাজ করছি, হাল ছাড়ি, ধৈর্যের ফল দিন পাওয়া যায়। আলহামদুলিল্লাহ একদিন পেয়ে যাব। যে জামাতুল আমার আছে এখানে 19 ইঞ্চি প্রায় হয়ে যাবে, 19.5 ইঞ্চি হয়েছে। ফিতাটা লাগানোর পর লম্বাটা হয়ে গেছে, কারণ আমার মেয়েটা তো এত লম্বা জামা লাগবে না, তার জন্য আমি 18 ইঞ্চি পরিমাণ জামাটা রাখবো। সেই অনুপাতেই আমি বলটিয়ে সেলাই করে নেব, ভাঁজ করে নিতে হবে। হ্যাঁ, যাই হোক, কথা বল, যদি কথার কোনো অংশে আপনাদের কাছে লাগে তবে মাফ করে দিবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।